এর যদি একবার এঙ্গেজমেন্ট হয়ে যায় তাহলে তাহলে তোর অর্ধেক বিয়ে হয়ে যায়, আর আমি বিয়ের মঞ্চে বসে অন্তর থেকে খুবই বলেছি, শুধু শুধু মুখে বলার সুযোগ পাইনি। তাই তোর বাচ্চাকেই আমি স্বামী হিসাবে মেনে নিচ্ছি। আমার বিশ্বাস আমার জীবনে ও একদিন ফিরে আসবেই, আর সেই আশা যতক্ষণ আমার মনের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়িতে ওর অপেক্ষায় থাকবো। বাবা, বাবা, আমার কথায় যদি ভুল থাকে, বাবা আমার কথায় যদি ভুল থাকে তাহলে আমি ফিরে যাব, আর যদি সঠিক হয় তাহলে পুত্রবধূর অধিকার দিয়ে আমাকে এই বাড়িতে আশ্রয় দিন। বাবা, আমাকে আশ্রয় দিন। ওঠো মা, ওঠো। আমাদের কষ্টের ভাগিদার যখন হতে পেরেছ তখন তোমার মাঝে আমার সন্তানহারা অশান্ত মনটা কিছুটা শান্তি পাবে। এসো বাবা, এসো। অশান্তির আগুন এখন চৌধুরীর বাড়িতে। রাজা চৌধুরী বারবার আমার মান ইজ্জত কেড়ে নিয়ে এবার নিজেই প্রথমবারের মতো অপমানিত হলো। ও জানে না অপমানের খেলা ও শুরু করেছে, আর শেষ করব আমি। যার কারণে আমার ভাই আত্মহত্যা করেছে সেই খুনিকে কেন কেন ছেলে হিসেবে তুমি এই বাড়িতে নিয়ে আসলে? ওকে আমার ছেলে হিসেবে আনবো সে ধরনের বোকা আমি নই। সারা জীবন ওদের গোলামি করেছি, বিনিময়ে যা পেয়েছি তার শোধ নেওয়ার জন্য বেতন ছাড়া চাকর হিসেবে নিয়ে এসে আমি আমার ছেলেকে হারিয়ে যেভাবে বেঁচে আছি সেভাবে রাজা চৌধুরী বেঁচে থেকে বুঝতে সন্তান হারানোর কষ্ট কি। এই শোন, তোর ছায়া ভুলেও যেন এ বাড়ির দরজায় না পড়ে। আজ থেকে তোর থাকার জায়গা হচ্ছে ওই গোয়াল ঘর। যা, আর শোন, সেদিন যা করতো আজ থেকে তুই তাই করবি। মামা, মামা, আমার এই পুতুলটা চুপ করে দেন না। মামার খুনি, ওর জন্য তো দাওয়াত কেন? আর বলছি খাবে না? মনে যদি সুখ থাকে তাহলে পেটে ক্ষুধা লাগে। কোন মায়ের ছেলে যদি আশাবি হয়ে যাবজ্জীবনের জন্য জেলে যায় তারপরও সে একদিন ফিরে আসবে, তার মা তা আশা করে। কিন্তু আমার বাচ্চা তো আর ফিরে আসবে না। আমাকে কোলে শুয়ে খেতে বলছেন। আপনি এসব কি করছেন? আপনার নিজেদের খ্যাত খাবারে শত শত মানুষ কাজ করে, আর আজ আপনি এই কাজ করছেন। আপনাকে যেন কোনো কাজ না করতে হয় সেই জন্য আমাকে আর হাসান চাচাকে রাখা হয়েছে, আর সেই আপনি এই কাজ করছেন। ছোট সাহেব, আমার খুব কষ্ট লাগছে। দিন, এই কাজগুলো আমাকে করতে দিন। কি করছিস তুই? কি করছিস তুই? এটা আমার দায়িত্ব। কিসের দায়িত্ব? বড় সাহেবের জবানদার থেকে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু আপনার মা কি মাফ করেছে?
আর নতুন ভাবি সাহেবের কি অপরাধ যিনি আপনার পক্ষে আপনার বাড়িতেই অপেক্ষা করছে? যে মা আপনার ক্ষুধা লাগার আগে খাবারের আয়োজন করে রাখতেন, আপনি আগে না গেলে জীবিত খেতেন না, তিনি আজ অনাহারে আছেন, অনাহারে আছেন। মা, চলুন কিছু খাবেন। চলুন। বাচ্চা, মা, বাচ্চা কেমন আছিস বাবা, কেমন আছিস? আমি ভালো আছি মা। তুমি কেন অনাহারে থেকে নিজেকে কষ্ট দিচ্ছ, আমাকে কষ্ট দিচ্ছ? তুই কোথায় থেকে কি করছিস, কি খাচ্ছিস, আমি তা না জেনে কিভাবে ভালো থাকবো? মা, আমার ভুলের জন্য আজ তোমাদের এত কষ্ট। তাই তাই সব দুঃখ কষ্টকে আমি এই বুকে আপন করে নিয়েছি। বাবার বুকের হাহাকার, তোমার গুমরে কেঁদে উঠা, মনটার আহাজারে আমি শুনতে পাই। তা বন্ধ করার কোনো উপায় নেই মা, কোনো উপায় নেই। তোমার জন্য মা উপোস, তাই আমার বিশ্বাস। তুমি বললেই মা খাবেন। আশা মামনি, বাবা, মানে আপনি চাঁদে ফেলে যাচ্ছেন, আমি নিয়ে আসি। যাও নিয়ে এসো। খাও মা। বাবা, কি মা? মানে আপনার ছড়িটা রেখে গেছেন, এনে দিচ্ছি। ও হ্যাঁ, নিয়ে এসো, যাও। আসি মা। জি, এখন কি করি বাবা? আবার কি হলো মা? মানে আপনি পানি না খেয়ে তো বের হন না, আমি পানি নিয়ে আসছি। যাও নিয়ে এসো। জি। এই নিন বাবা পানি। নাও, শেষ হয়েছে? কি বাবা? তোমার মাকে খাওয়ানোর কাজটা কি বাচ্চা শেষ করেছে? না মানে শারমিন, ও এখন ছায়লার সন্তান, তাই এই বাড়িতে আসাটা ওর ঠিক নয়। ওকে ওকে বলে দাও ও যেন আর এই বাড়িতে না আসে। আমি এই বাড়ির সন্তান হিসেবে আসিনি, আপনার কাছে সেলিমের কিছু টাকা বকে আছে, তাই ওর মা পাঠিয়েছে। ওর মা নয়, তোর মা বল।